আনন্দে আত্মহারা অবস্থা এরকম। বেশি চাপ থাকলে আমি হচ্ছে গিয়ে রাত জেগে কাজ করি। শুরুটা হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামে হচ্ছে গিয়ে আমি একটা গহনা পছন্দ করি, একটা কাঠের গহনা ছিল, তো আমার খুব ভালো লাগছে। আমি কোন পেজে, তখন তো নতুন, মানে কোথায় কিনবো, কোন পেজে নক করবো সেটাও বুঝতে পারতেছিলাম না। তখন আমি ভাবলাম যে তাহলে আমি নিজে কেন চেষ্টা করি না। যখন চেষ্টা করলাম, অ্যাকুরেট না হলেও মোটামুটি হয়েছে। তখন খুব ভালো লাগছে যে সবাই বলতেছে ভালো হয়েছে, আমার কাজের প্রশংসা করছে। আমার তো খুব অবাক লাগছে, কারণ এটা আমি নিজের জন্য বানাইছি। আমি পরে একটা প্রোগ্রামে গেছি, আরেক আপু দেখে পছন্দ করে অর্ডার করে ফেলছে। এটা তো একটা অবাক করা বিষয়। তখন চিন্তা করে দেখলাম না, বিক্রিও তো করা যায়, আমি বানাই, আমি চেষ্টা করি। প্রথম তো আমার হাজবেন্ডও বাধা দিছে, বলে এগুলা কি, এগুলাতে কি হয়, সংসার সামলাও, বাচ্চা কাচ্চা আছে, ওদের প্রতি যত্নশীল হও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তখন আমি জোর করে এক প্রকার করি, আমার হাজবেন্ডকে একটা নিয়ে যাই একটা প্রোগ্রামে, তখন সবাই প্রশংসা করে, ওকেও বুঝাইছে। তখন থেকে ওই দেখে এখন উনিও আমাকে সাপোর্ট করে। এখন আমার থেকে বেশি কাজ আমার হাজবেন্ডই করে। যখন ওই আপুটা ওই 250 টাকার মালাটা আমার থেকে নেয়, তখন নেওয়ার পরে তো প্রশংসা করে। এটা পাওয়ার পরে 10টা মালা আমাকে আবার অর্ডার করে ওনার ফ্রেন্ড সার্কেলের জন্য। তখন আমার হাজবেন্ডও বললো ঠিক আছে করো। মাটির চিন্তাটা হচ্ছে গিয়ে আমাদের যে দুর্গাপূজা আপনারা জানেন, ওই টাইমে হচ্ছে কি আমরা কিছু মাতৃমুখের কিছু সেট আছে, ওটা মূলত টেরাকোটার মাটি। তখন হচ্ছে গিয়ে আমরা মাটিতে আসি, যেহেতু আমরা ওই সেটটা মাটি দিয়ে করতে পারছি, তাহলে এগুলোও করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বৈশাখ, আমাদের বৈশাখে হচ্ছে গিয়ে মাটির জিনিসগুলো প্রচুর চলে। একদিন মাটি দিয়ে হচ্ছে গিয়ে আমি একটা সেট বানাই, তখন নিজের জন্য। তখন হচ্ছে গিয়ে ফেসবুকে যখন দেই, পোস্ট করি, তখন এক পরিচিত দাদা সেটটা দেখে খুব পছন্দ করে। উনি হচ্ছে গিয়ে ওনার দোকান আছে, তো উনি পছন্দ করার পরে আমাকে হচ্ছে গিয়ে প্রথমে স্যাম্পল হিসেবে 20 পিস বানাতে দেয়। যখন আমি বানিয়ে পারফেক্টলি ওনার হাতে দিতে পারলাম, তখন উনি দেখে আমার কাজের অনেক প্রশংসা করেন। তখন হচ্ছে দেন উনি আমাকে আরো 100 পিসের অর্ডার দেন। আর ওটাই ছিল আমার বড় অর্ডার। আমি তো খুব মানে কি বলবো, মানে আনন্দে আত্মহারা অবস্থা এরকম। এতগুলা অর্ডার, আর একদিক দিয়ে টেনশনও হচ্ছিল, একদিক দিয়ে আনন্দ লাগছিল যে এতগুলি কাজ আমি কমপ্লিট করতে পারবো কিনা। 2 সপ্তাহের মধ্যে আমার কাজগুলি করে দিতে হচ্ছে। তখন আমি সারা রাত জেগে কাজ করছি। আমি, আমার হাজবেন্ড, পরিবারের সবাই মিলেও কাজ করছি এরকম। প্লাস হচ্ছে গিয়ে আমার 2 জন কর্মীও আছে, যাদেরকে আমি কাজ বুঝিয়ে দিই, ওরা হচ্ছে গিয়ে কাজ করে আবার আমার দিয়ে যায়। কাস্টমারগুলি হচ্ছে গিয়ে আমার সবগুলোই হচ্ছে রিপিট কাস্টমার। আমি হচ্ছে গিয়ে মেলাগুলা করি, মেলাগুলা করার পরে যেই আপুরা বা ভাইয়ারা আমার থেকে প্রোডাক্ট নেয়, ওরা হচ্ছে গিয়ে দ্বিতীয়বার আমার কাছে অর্ডার করে। সফলতার তো কোনো মানে সীমানা নেই, যার যত চাও তার তত লাগে। তো আমি যদি সফলতা বলি, আমার হচ্ছে গিয়ে ওকেশনগুলোতে হচ্ছে গিয়ে সেল বেশি হয়। যেমন হচ্ছে আপনার পয়লা বৈশাখে যদি বলি, তখন হচ্ছে মাটির গহনাগুলো প্রচুর পরিমাণে সেল হয় পয়লা বৈশাখে। আর হচ্ছে দুর্গাপূজা, ঈদে 250 থেকে 280-র মধ্যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে মাটির গহনাগুলো। আর ডিজাইনের উপরে একটু উপর নিচ হয়। কাস্টমাইজ যদি করে, তখন দেখা গেছে দামটা একটু বাড়ে। বেশি চাপ থাকলে আমি হচ্ছে গিয়ে রাত জেগে কাজ করি, যাতে আমি টাইম মতো প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি কাস্টমার কাছে। আর হচ্ছে গিয়ে আমার মাথায় তখন একটাই চিন্তা থাকে যে আমি এটা টাইম মতো দিতে পারলে আমি আবার হচ্ছে গিয়ে আরেকটা অর্ডার পাবো।